আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সবাই আমার চ্যানেলে হয়তো পিঠার ভিডিও দেখতে, দেখতে অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন যে ওনার চ্যানেলে শুধু পিঠা আর পিঠা। এত পিঠা উনি কী করে? আসলে আমার বাসায় অনুষ্ঠান হয় কিছুদিন পর, পর। তো আজকেও একটা নতুন মুসলমানের অনুষ্ঠানের পিঠা বানানো হচ্ছে সুন্নতে খতনার। মানে হয়তো মুসলমানি অনেকে বুঝতে পারে না, সুন্নতে খতনা বলতে সবাই বোঝে। তো এখানে আমাদের কুমিল্লার নিয়ম, মানে এটা হচ্ছে রীতি আর কি, রীতি রেওয়াজ যেটাকে বলে যে সুন্নতে খতনা হলে তাদের বাসায় পিঠা বানায় দিতে হয়। আর যদি হয় নিজেদের আত্মীয় স্বজন তাহলে তো কথাই নাই, অনেক পিঠা বানায় দিতে হয়। তো এখানে আমরা অনেক ধরনের পিঠা বানাচ্ছিলাম। ফার্স্টে মুখ পাকন পিঠা বানাচ্ছি, সেটা ছিল ডালের পিঠা। আর এখন বানাচ্ছি নারকেলের পিঠা, যেটাকে বলা হয় শামুক পিঠা, কেউ বলে লিচু পিঠা, মানে এক এক জায়গায় এক এক পিঠা বলে, কিন্তু এই পিঠাটা অনেক মজার হয়। তো ভালো করে নারকেল কুড়িয়ে নিলাম, তারপর এখানে আল্লাহ চাল, মানে যেটাকে বলা হয় আতপ চাল, মানে গ্রামের ভাষায় বলে যে আল্লাহ চাল। যাই হোক, দুষ্টুমি করতেছিলাম। তো আতপ চালের গুঁড়া দিয়ে নারকেলটা ভালো করে কচলিয়ে, মানে মিহি করে কোড়াইতে হয়, একদম চিকন করে। নারকেলটা ব্লেন্ড করাও যাবে না, ব্লেন্ড করলে কিন্তু আবার নারকেলের টেস্ট পাওয়া যায় না তেমন, মানে কেমন একটা টেস্ট, মানে মুখে লাগে না, নারকেলটা কামড়ে পড়লে যেমন লাগে। তো এই যে দেখেন কতগুলো পিঠা হয়েছে। তো এগুলো এই যে ভাজার পরে দেখেন, আসলে ভাজতে ভাজতে রাত্র হয়ে গিয়েছিল, অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছিল না, কিন্তু পিঠাটা খেতে কিন্তু খুব মজার ছিল। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটার সাথে কিন্তু একসাথে চিনি সহ অ্যাড করা হয়েছে, চিনি এবং নারকেল দিয়ে একসাথে ভালো করে আটাটা করা হয়েছে। তো তারপরে এখানে হচ্ছে ডিমের পিঠা, ডিম পাকন বা ডিমের ফুল, ডিম পুরি যেটাই বলে আর কি। তো এই আটাগুলা কিন্তু আমিই করতেছিলাম। তো এই খামিরগুলা করা কিন্তু অনেক কষ্টের, বিশেষ করে যে ডিম করে পিঠা, তারপরে যে লিচু পিঠার খামির, লিচু পিঠাটা আরেকজন করে দিছে, আমি করি নাই। আর এটা আমি করতেছিলাম, অন্যান্য পিঠার খামিরগুলো আমিই করতেছিলাম। তো এখানে আবার একটু কালো জিরা দেওয়া হয়েছে। কালো জিরা দিলে কিন্তু পিঠাটা খেতে একটু ভালো লাগে কামড় পড়লে, বা এটা ওষুধেরও কাজ করে। এই যে দেখেন পিঠাগুলো বানাচ্ছে, আমি একাই বানাচ্ছি গাইস। এই পিঠা বানাইতে বানাইতে আমার হাত ব্যথা হয়ে গেছে, কোমর ধরে গেছে, তাও পিঠাই বানাচ্ছি। আর কী করার, বানাইতেই হবে। আর আমি তো বললামই বরাবর পারি বলে সবাই আমাকেই টানাটানি করে। তারপরে ছিল এই যে ফুল পিঠা, নরসিংদীর ফুল পিঠা বলা হয়, ঐতিহ্যবাহী ফুল পিঠা। এই যে দেখেন ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি চেষ্টা করি সুন্দর করার, যতটুকু পারি ততটুকুই বানাই। এখন না হলে বাকিটা আর বলতে পারবো না, বাকিটা যেমন হয়েছে আর কি তেমনই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই পিঠাগুলো বানাতে অনেক কষ্ট, কিন্তু খেতে তেমন কোনো কষ্ট নেই, খুব তাড়াতাড়ি খাওয়া যায়, ইজিলি খাওয়া সহজ, কিন্তু বানানো খুব কঠিন, তাই না? তো এই যে দেখেন পিঠাগুলো, এই পিঠাগুলো সবাই অনেক পছন্দ করে, মানে কেউ বলে না যে না আমি খাবো না এই পিঠা। মানে এটাতে কিন্তু আলাদা কোনো তেমন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় না, শুধু গুড়ের শিরা করা হয়, আর এটা শুধু কিন্তু একদম লবণ দিয়ে খালি আটাটা খামির করা হয়। তো দেখেন এটারই এত টেস্ট বা স্বাদ, এটা শুধু এই ফুলের ডিজাইনের কারণে মানুষ আরও বেশি পছন্দ করে। তো এই যে দেখেন একটা বড় পাতিল, এই পাতিলটা সাজানো হবে এখন। আমি একটু সহযোগিতা করতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম, আমার ভাবি বানাচ্ছিল, মানে পাতিলটা সাজিয়ে দিচ্ছিল আমার ভাইয়ের বউ, মানে ভাইয়ের বউয়ের হাতে এটা একদম ক্লিয়ারলি মানে সাজানো হচ্ছে। তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করি, তো ভিডিও করব যে, আর এখানে তো আরও পিঠা ছিল, সেগুলো তো দেখাইতে ভুলে গেছি। আমি প্রায় 8 আইটেমের পিঠা বানাইছি, তো এগুলা আপনাদের সাথে দেখাইতেও ভুলে গেছি। এটা কিন্তু পাতলা পাকন পিঠা বলা হয়। আর এখানে ছিল সাজের পিঠা, যেটা সাজের মাধ্যমে মানে বানায় পিঠাটা, পাতলা গোলা করে। তো এই যে এই পিঠাটা কার পছন্দের, এই পিঠাটা আমার মানে পার্সোনালি খুব পছন্দের। এই মানে যারা বয়স্ক মুরব্বি টাইপের মানুষ তারা এই পিঠা পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি। তো আমার এই পিঠার ব্লগগুলো আপনাদের কেমন লাগে বা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন, এবং কি আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের কাছে রিকোয়েস্ট। সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর ভুলগুলো ধরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।